হ্যাঁ, তা প্রত্যেকটা মানে পার্ট কোনটা নেই? ওয়ান মানেই, শোনেন, স্পিকিং এর পার্ট ওয়ান মানেই আপনারে নিয়ে কথাবার্তা। এখানে অন্য কাউরে নিয়ে কথাবার্তা ও, বলবে না। বোঝা গেছে? বুঝতে পেরেছি। মোট কথা হ্যাঁ, বুঝতে আপনার পেরেছি। ব্যাপারে জানতে চাইবে। ধরেন আপনি একটা নতুন ফ্রেন্ড পাইছেন, ফেসবুক মেসেঞ্জারে জিজ্ঞেস করে না, হুম, ভাই হুম। আপনার নাম কি, বাসা কোথায়, হ্যাঁ, তারপর আপনি কি পড়ালেখা করেন নাকি কাজ করতেছেন, আপনার শখ কি, কি কি ভালো লাগে, এগুলাই সিম্পল জিনিস। বুঝা গেছে? ও, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে পার্ট ওয়ানটা বুঝবো আরো ভালো করে। কোনো প্যারা নাই, চিল। ওকে, স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমরা একটু আগে দেখাইছি একটা জিনিস, যে হচ্ছে কিভাবে আনসার করবেন। শুধু শর্ট আনসার দিবেন না, মানে ইয়েস আর নো বইলা বইসা থাকবেন না, হ্যাঁ। আর এখন আমরা শিখবো যে ওই আনসারটাকে বড় কিভাবে করা যায়। আগে নিয়মগুলো জানেন, তারপর এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যখন যদি জিজ্ঞেস করে ডু ইউ লাইক রিডিং, আগে ডিরেক্ট আনসার, হ্যাঁ, ইয়েস অর নো। ইয়েস, রিজন, মানে কেন আপনার রিডিং মানে পড়ালেখা পছন্দ, ওইটা বলতে হবে যে আপনার বই পড়তে কেন ভাল লাগে। রিজন বলবেন বিকজ এই এই এজন্য আমার ভাল লাগে। তারপর এক্সাম্পল, এক্সাম্পল মানে কি, যে আপনি এখন এই বইটা পড়তেছেন, কয়টা লাইন হলো, তিনটা লাইন হয়েছে কিনা, একটা বলবেন ইয়েস। তারপর হচ্ছে কি, কি জন্য ভাল লাগে। তারপর হচ্ছে একটা এক্সাম্পল দিবেন, আপনি একটা বই পড়তেছেন। বোঝা গেছে? মানে কিভাবে আনসারটাকে বড় করবেন। আগে ডিরেক্ট আনসার, ইয়েস অর নো। ইয়েস হইলে কেন ইয়েস, কারণ এই। আর তারপর যদি মন চায় একটা এক্সাম্পল দিবেন, আর যদি মনে করেন না ভাই আমি এক্সাম্পল দিলে গুলা ফেলবো, জাস্ট ইয়েস আর বিকজ। আসেন দেখি আমরা সেটা কিভাবে ইউজ করব। ওকে, আমরা একটু এক্সাম্পল দেখি। ধরেন হচ্ছে কোশ্চেন করলো আপনাকে, ডু ইউ লাইক মিউজিক। আচ্ছা, এই কোশ্চেনটা বুঝতে কারো সমস্যা হয়েছে? ডু ইউ লাইক মিউজিক এটার মানে কি? না, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছেন না? আপনাকে এগুলাই জিজ্ঞেস করবে। ডু ইউ লাইক মানে আপনার কি ভাল লাগে, কোনটা পছন্দ, আপনার বাসা আছে, বাসার মধ্যে আপনার কোন রুম পছন্দ, হ্যাঁ, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারে আপনার বেশি ভাল লাগে। ইজি কোশ্চেন্স, ইজি কোশ্চেনের আমরা ইজি আনসার দিব, হ্যাঁ। পার্ট ওয়ানে যদি আপনি কনফিডেন্স নিয়ে আনসার দিতে পারেন, বাকিগুলো পার্টের রেজাল্ট অটোমেটিক ভালো আসবে। কিন্তু পার্ট ওয়ানে যদি আপনি পাকনামি করেন যে না আমি এখানে 5-6টা সেন্টেন্স বলবো, একদম ইমপ্রেস করে ফেলবো, দরকার নাই, 2 থেকে 3টা বলেন, কনফিডেন্স নিয়ে বলবেন, যাতে মনে হইব কি, না, হ্যাঁ, মানে কনফিডেন্স আছে, মানে হ্যাঁ বানায় কিছু বলতেছে না। ওকে, শুনেন, ডু ইউ লাইক মিউজিক, আগে আমরা কি বলছি, ডিরেক্ট আনসার, ইয়েস অর নো, ইয়েস নাকি নো, ইয়েস, Yes. হ্যাঁ। আই এনজয় মিউজিক, আমি যদি বলি ডু ইউ লাইক মিউজিক, ইয়েস আই লাইক মিউজিক, বা আই এনজয় মিউজিক। লাইক মানে এনজয় করা। বুঝা গেছে? তারপর কি বলছি, তারপরে সে রিজন দিবেন আপনি কেন এটা পছন্দ করেন। বাংলায় যদি বই আপনার কি ভাই গান ভাল লাগে, যদি বলি যে ভাই হ্যাঁ ভাল লাগে, পরে জিজ্ঞেস করবো কেন ভাল লাগে, আপনি বলবেন যে ভাই গান শুনতে আমার ভাল লাগে, মানে আমার খুব রিল্যাক্স লাগে। এইটাই। আপনি যাতে জিজ্ঞেস করার আগে আপনি বিকজ দিয়ে বলে দিবেন, ইয়েস আই এনজয় মিউজিক, হোয়াই, বিকজ ইট রিল্যাক্সেস মি আফটার স্টাডি, মানে পড়ালেখার পরে এটা শুনলে আমার রিল্যাক্স ফিল হয়। বোঝা গেছে? 2টা লাইন হয়েছে কিনা? ইয়েস আই এনজয় মিউজিক বিকজ ইট রিল্যাক্সেস মি আফটার স্টাডি। পার্ট ওয়ানে এই বিকজটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট। এই বিকজ দিয়ে আপনি 2টা সেন্টেন্স বানায় ফেলবেন। আই এনজয় মিউজিক বিকজ ইট রিল্যাক্স মি আফটার স্টাডি। হ্যাঁ, বলতে পারেন আফটার ওয়ার্ক, মানে কাজের পরে। এখন তারপরে কি বলছি, যদি মন চায় একটা এক্সাম্পল দিবেন, আর যদি মন না চায় দেওয়ার দরকার নাই, এক লাইনই যথেষ্ট। এই যে এতটুকু লাইন যথেষ্ট, ইয়েস আই এনজয় মিউজিক বিকজ ইট রিল্যাক্সেস মি আফটার স্টাডি। তারপর যদি আপনার মনে হয় যে না আমি একটু ভাই প্রো হইতে চাই, হ্যাঁ আমি পারবো আর একটা এক্সাম্পল দিতে, আমার মনে আসছে, তাইলে দিবেন, কোনো সমস্যা নাই। তাইলে এক্সামিনার আরো বেশি ইমপ্রেস হবে। যেমন আপনি বলবেন ফর এক্সাম্পল, মানে কি, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিবেন, আই ইউজুয়ালি লিসেন টু সফট সং, আমি কোন গান শুনি,
প্রথম কইছে কি মিউজিক আমাকে রিল্যাক্স করে, হ্যাঁ। তারপর বলছে কি একটা এক্সাম্পল হইলো আমি সবসময় কি সফট গানগুলা শুনি, ওই যে মানে ডিজে গান শুনি না। কখন? ঘুমানোর আগে। বোঝা গেছে? তার মানে আপনি মিউজিককে অনেক এনজয় করেন, এটা দিয়ে আপনি এটাই বুঝাইলেন। বুঝছেন? মানে বিকজ দিয়ে কিভাবে আনসারটা বড় করবেন, আর ফর এক্সাম্পল দিয়ে আরেকটা সেন্টেন্স কিভাবে লিখবেন। বোঝা গেছে? ওকে, তারপর হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ডু ইউ লিভ ইন এ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট? অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে কোনো ফ্ল্যাটের যদি বাসা হয় ওই রকম, যেমন এখন ফ্ল্যাট থাকে বেশিরভাগ ঢাকায়। আর বাসা হচ্ছে যেমন একদম বড় একটা বাড়ি নিজস্ব, ওই রকম ওইগুলোকে হাউস বোঝায়। বোঝা গেছে? এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি এই এই কি বলে বাড়িতে থাকেন নাকি হচ্ছে কোনো ফ্ল্যাটে থাকেন, তখন আপনি কি বলবেন? আই লিভ ইন এ হাউস। এখন আপনি কেন হাউসে থাকেন? বিকজ ইট গিভস মোর স্পেস। যাদের বড় বড় বাড়ি আছে ওরা তো জানে ফ্ল্যাটে থাকলে কি আবদ্ধ লাগে, কিন্তু বড় বাড়িতে কি বেশি স্পেস থাকে, আর কি প্রাইভেসি থাকে, মানে মানুষ অন্য কোনো মানুষ আসে না। হ্যাঁ, এই যে বিকজ দিয়া সেন্টেন্সটা বড় হয়েছে কিনা? আই লিভ ইন এ হাউস বিকজ ইট গিভস মোর স্পেস, মানে কি বেশি স্পেস দেয় এবং কি প্রাইভেসি থাকে। হ্যাঁ। এখন যদি আপনি এক্সাম্পল দিতে মন চায় যে কেন, ফর এক্সাম্পল উই হ্যাভ এ স্মল গার্ডেন হোয়ার আই গ্রো প্লান্টস, মানে একটু বাসার ব্যাপারে বললেন যে কেন আপনার বাসা ভালো লাগে, সেইখানে হচ্ছে আমি গার্ডেনিং করতে পারি, যেটা কি অ্যাপার্টমেন্টে সম্ভব না। বুঝা গেছে? আপনি বিকজ আর ফর এক্সাম্পল ইউজ করবেন পার্ট ওয়ান, এটা 90% ক্ষেত্রে কাজে দেবে। বোঝা গেছে? ওকে, আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ডু ইউ লাইক ইউর সাবজেক্ট? ধরেন আপনি যেটা নিয়ে পড়াশোনা করতেছেন, হ্যাঁ, ডু ইউ লাইক ইউর সাবজেক্ট, আপনার কি আপনার সাবজেক্ট ভালো লাগে? আপনি বলবেন ইয়েস আই লাইক। বলছি না আগে ডিরেক্ট আনসার, ইয়েস পাওয়া গেছে ডিরেক্ট আনসার। হ্যাঁ, পাইছি। হ্যাঁ, আগে ডিরেক্ট আনসার ইয়েস, তারপর হচ্ছে কি আই লাইক মাইক্রোবায়োলজি। তারপর হচ্ছে কেন ভাই আপনি কেন মাইক্রোবায়োলজি পছন্দ করেন, তারপর আপনি বলবেন বিকজ ইট হেল্পস মি আন্ডারস্ট্যান্ড হাউ ডিজিজেস স্প্রিড, কিভাবে অসুখ বিসুখ ছড়ায়। বোঝা গেছে? এখন বলবেন আচ্ছা আপনি যদি শুধু এতটুকু বলেন, ফর এক্সাম্পল এটা বাদও দেন, এনাফ, পার্ট ওয়ান এর জন্য এনাফ, আমি এতটুকু বলছি, এতটুকু বললে আমি 6.5 পেয়েছি। সো আপনিও পাবেন, এত বেশি বলার দরকার নেই পার্ট ওয়ানে। হ্যাঁ। বোঝা গেছে? যদি আপনার মনে হয় যে না আমি আরো পারবো, তখন হচ্ছে আপনি এটা নিবেন। কিন্তু যদি মনে হয় যে না ভাই ফর এক্সাম্পল বইলে আমি বইলে বসে থাকবো যে আমার তো কিছু মনে পড়তেছে না, ফর এক্সাম্পল কি দিব, তাইলে কিন্তু ঝামেলা। 2 লাইন কনফিডেন্সলি দিতে বললে 2 লাইনই দিবেন। আর যদি মনে একটা এক্সাম্পল মাথায় আসছে, তখন ফর এক্সাম্পল দিয়ে বইলা ফেলবেন। ফর এক্সাম্পল আই এনজয় ডুইং এক্সপেরিমেন্টস ইন দ্য ল্যাব। সাবজেক্টটা কেন ভালো লাগে একটা এক্সাম্পল দিলেন, আমি কি ল্যাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। বোঝা গেছে? মানে কিভাবে বিকজ ফর এক্সাম্পলটা কাজ করে, আর ডিরেক্ট আনসারটা কিভাবে দিবেন, ইয়েস অর নো। হোপফুলি বুঝতে পারছেন। ওকে, এটা গেল হচ্ছে একটা ওয়ে। তারপর হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে কম্পেয়ার করবেন পাস্ট এন্ড প্রেজেন্ট। বুঝছেন? ধরেন আগে আমি ভাত খাইতাম, এখন আমি কি খাই, বার্গার। মানে কি আমার বার্গার ভাল লাগে। মানে এইভাবে হচ্ছে আপনি পাস্টের সাথে প্রেজেন্টে কম্পেয়ার করবেন। হ্যাঁ। আগে আমি হচ্ছে কি স্কুলে ব্যাগ নিয়ে যেতাম, কিন্তু এখন আমি কলেজে পড়ি, এখন আর ব্যাগ নিই না। মানে পাস্ট তারপর প্রেজেন্ট দুইটা জিনিস কম্পেয়ার করলেন। এই যে আই ইউজ টু, পাস্ট প্রেজেন্ট বলার ক্ষেত্রে এগুলো হচ্ছে আই ইউজ টু বলে ইউজ করতে হয়। আসেন এক্সাম্পল দেখি, ইজি লাগবে। বোঝা গেছে? মানে পাস্ট আর প্রেজেন্ট কিভাবে কম্পেয়ার করবেন। যদি বলে হচ্ছে ভাই আপনার কি মিউজিক ভাল লাগে, বলবেন আমি তো হচ্ছে আগে মানে মুভি মুভি ভালো লাগতো বাট এখন আমার মিউজিক ভালো লাগে। বোঝা গেছে আপনি কিভাবে আনসারটা দিলেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আমরা এক্সাম্পল দেখি। আচ্ছা, ডু ইউ ওয়াচ মুভিজ অফেন? আপনি কি প্রায় মুভি দেখতে যান? আপনি কি প্রায় মুভি দেখেন? আমি কি বলছি আগে, আগে কি আনসার, ডিরেক্ট আনসার
ইয়েস নাকি নো? ইয়েস। ইয়েস হইলে আই লাইক মুভিজ। এখন বলছে কি পাস্ট এন্ড প্রেজেন্ট কম্পেয়ার করব। হ্যাঁ, কিভাবে? বলছি না, এই যে আই ইউজ টু, ডিরেক্ট আনসার দিবেন। আই লাইক মুভিজ এ লট। আই ইউজ টু ওয়াচ কার্টুন। আমি আগে কার্টুন দেখতাম। when I was younger, যখন আমি ছোট ছিলাম। বাট বাট নাও আই প্রিফার অ্যাকশন ফিল্মস। বা বলতে পারেন বাট নাও আই প্রিফার মুভিজ। আগে আমার কার্টুন ভালো লাগতো, এখন আমার মুভি ভালো লাগে। হয়েছে কিনা লম্বা একটা সেন্টেন্স? বোঝা গেছে? পার্ট ওয়ান হচ্ছে কিভাবে আনসার হ্যাঁ, বাড়াবেন। বুঝতে পারছি। আই ইউজ টু, আই ইউজ টু ওয়াচ কার্টুনস হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার। আমার আগে কার্টুন ভালো লাগতো, এখন আমার অ্যাকশন মুভি ভালো লাগে। বোঝা গেছে? মানে হ্যাঁ, এইভাবে বুঝতে হচ্ছে পারছি। আপনি পাস্ট আর প্রেজেন্টকে কম্পেয়ার করবেন, আগে কি করতেন এখন কি করেন। হ্যাঁ, ধরেন যদি বলে হচ্ছে ভাই আপনার কি বার্গার ভাল লাগে, হ্যাঁ বলবেন হ্যাঁ আমার তো বার্গারই বেশি ভাল লাগে। আগে আমার হচ্ছে মানে পিৎজা ভাল লাগতো, বাট এখন আমার বার্গার ভাল লাগে। বোঝা গেছে কিভাবে একই সেন্টেন্স ঘুরায় পেঁচায় একটা বড় লাইন হয়ে গেছে? এতটুকু বললেই এনাফ, এক্সামিনার ইমপ্রেস। বোঝা গেছে? ওকে, তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হোয়াট ইজ ইউর ফেভারিট রুম ইন ইউর হোম? যদি বলে তোমার ফেভারিট রুম কোনটা আপনার বাসায়, এখন আপনি এটা কিভাবে কম্পেয়ার করবেন? বলেন, আমার কেউ বাংলায় বলেন যে আমি আগের সাথে এখন কম্পেয়ার করব। যে আপনার কোনটা প্রিয় রুম বাসায়, যে কোনো একজন বাংলায় বলেন শুনি। মানে আইডিয়াটা শুধু বাংলায় বলেন, ইংলিশে বলার দরকার নাই। আমার নিজের ব্যক্তিগত বেডরুম বা হচ্ছে আমার রুম, যেখানে হচ্ছে আমি সবকিছুতেই হচ্ছে ব্রাউজ করি, কারণ হলো মোবাইল থেকে বলেন বা হচ্ছে বই পড়া বা আদার্স অনেক কিছুই থাকে যেগুলো হচ্ছে না আমাদের হ্যাঁ, এইটাই এইটাই রুমে এইটাই। করাটা হচ্ছে safe। এতটুকু আইডিয়া থাকলেই হবে। যেমন এখানে আনসারটা হচ্ছে কি, নাও মাই ফেভারিট রুম ইজ মাই বেডরুম। এখন আমার প্রিয় রুম হচ্ছে আমার বেডরুম। বিকজ, বলছি না বিকজ দিয়ে আপনি আনসার বড় করতে পারবেন যে কেন আপনার বেডরুমটা আপনার প্রিয় রুম। ইটস কোয়াইট, এটা নীরব শান্ত, কোনো হল্লোর নাই। ফর স্টাডিং, মানে কি পড়ালেখা করার জন্য এটা কি খুবই শান্ত একটা জায়গা। এখন আপনি পাস্ট আর প্রেজেন্ট কম্পেয়ার করবেন। হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, যখন আমি ছোট ছিলাম। আই প্রিফার্ড দ্য লিভিং রুম, আমার লিভিং রুম বেশি ভালো লাগতো। কি জন্য? আরেকটা বিকজ, বিকজ আই প্লেড দেয়ার, আমি সেখানে খেলতাম। বোঝা গেছে কিভাবে পাস্ট আর প্রেজেন্ট কম্পেয়ার করবেন, কিভাবে বিকজটা ইউজ করবেন। ওকে, তারপর হচ্ছে বুঝতে আমরা পারছি। আরেকটা কোশ্চেন দেখি যে ডু ইউ প্রিফার টু স্টাডি ইন দ্য মর্নিং অর আফটারনুন? আপনি কি হচ্ছে সকালে পড়তে ভালো লাগে নাকি হচ্ছে দুপুরে পড়তে ভালো লাগে? আপনি যদি বলেন সকালে, তাহলে আপনি বিকজ দিয়ে বলবেন যে কেন আপনার সকালে ভালো লাগে। আপনি যদি বলেন যে বিকেলে, তাহলে বলবেন যে কেন আপনার বিকেলে বেশি ভালো লাগে। তারপর আপনি কম্পেয়ার করবেন যে আগে আমার বেশি ভালো লাগতো রাতে পড়তে, কারণ আমি তখন ফ্রি টাইম পেতাম, বাট এখন আমার সকালেই ভালো লাগে। বোঝা গেছে? এইভাবে হচ্ছে আপনি আনসার বড় করবেন। ওকে, আমরা এক্সাম্পলটা দেখি যে নাও আই প্রিফার দ্য মর্নিং। এখন আমার কি মর্নিং ভালো লাগে বিকজ, এই যে বিকজ মাই মাইন্ড ইজ ফ্রেশ। বিকজ কি তখন আমার মাইন্ড কি থাকে, ফ্রেশ থাকে। আইএলটিএস ভালো করতে হলে কখন পড়তে হবে? আর্লি মর্নিং, খুব সকাল সকাল পড়তে হবে। খুব সকালের 2 ঘন্টা পর আর সারাদিন 6 ঘন্টা পর এক। সো বুঝেন? বোঝা গেছে? নাও আই প্রিফার দ্য মর্নিং, এখন আমার মর্নিং ভালো লাগে বিকজ মাই মাইন্ড ইজ ফ্রেশ। আমার কি মাইন্ড ফ্রেশ থাকে এই টাইমে। ইন দ্য পাস্ট মানে আগে, আই লাইক দ্য আফটারনুন, আমার দুপুরে ভালো লাগতো। হ্যাঁ, তো কারণ তখন আমার ফ্রি টাইম ছিল। বোঝা গেছে কিভাবে পাস্ট এন্ড প্রেজেন্ট কনফার্ম করবেন? এতটুকু বুঝলে হবে যে আপনি কিভাবে আগের সাথে এখন কম্পেয়ার করে আনসারটা বড় করবেন। এতটুকু বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তারপর যদি মনে হয় যে ভাই আমি বিকজ দিয়ে আনসারটা একটু শর্ট করতে চাই, এত মানে বড় বানাইতে পারতেছি না, তখন আপনারা একটু ফিলিং সেট করবেন। যখন আপনার যে কোনো কিছু পছন্দের কথা জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ,
কি এনজয় করেন, কি ভাল লাগে, তখন লাইক ওই যে আগের মতো কোশ্চেন। আগে আমরা কি বলছিলাম? আচ্ছা, ডু ইউ লাইক রিডিং? আচ্ছা, এটা অন্য জায়গায় বুঝাইছি। আচ্ছা, দেখাই। আচ্ছা, ডু ইউ লাইক মিউজিক, কি বলছি? ইয়েস, আই এনজয় মিউজিক বিকজ ইট রিল্যাক্সেস মি আফটার স্টাডি। একটু বড় মনে হইতেছে, কিন্তু আপনি এটা শর্টলি পড়তে পারবেন কখন? ডু ইউ লাইক রিডিং? ইয়েস, আই এনজয় রিডিং বিকজ ইটস রিল্যাক্সিং। মানে একটা ওয়ার্ডে আপনি বুঝাই দিচ্ছেন এটা আপনার কি জন্য ভাল লাগে। এই যে যে বলতে পারেন ইটস ইন্টারেস্টিং বিকজ ইটস রিল্যাক্সিং, বিকজ ইটস এক্সাইটিং, বিকজ ইটস ইম্পর্টেন্ট, বিকজ ইটস ইউজফুল। এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে আপনি মানে একটা বড় লাইনের জিনিস ছোট করে বুঝাই দিলেন। হ্যাঁ, পার্ট ওয়ানে এরকম আনসার দেওয়া যায়, কোনো প্যারা নাই। মার্ক মাইনাস হবে না, উল্টা আরো মানে কনফিডেন্স থাকবে যে আপনি ওরা দুটো আনসার দিতেছেন। কিন্তু আপনি যদি বেশি বাড়াইতে গিয়া মানে থতবত খেয়ে যান, তখন কিন্তু এক্সামিনার বুঝে ফেলবে যে হচ্ছে ওর লেভেলটা একটু লো। বুঝে গেছে? দ্যাটস ওয়াই আমরা পার্ট ওয়ানে আনসারকে 2-3 লাইনের বেশি বড় করব না, ভুলেও না। এত বেশি বলার দরকার নেই। ওকে, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর হোম টাউন? আপনার হোম টাউনে আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগে? হ্যাঁ, আই লাইক পার্কস ইন মাই হোম টাউন বিকজ দে আর রিল্যাক্সিং। এই যে রিল্যাক্সিং একটা ওয়ার্ডে বুঝাই দিছে, এটা খুব ভালো রিল্যাক্স করার জন্য। হ্যাঁ, একটা ওয়ার্ডেই মানে একটা মিনিং বুঝাই দিছে যে এটা খুব রিল্যাক্সিং, এখানে মানুষ ঘুরতে যায়, রিল্যাক্স করতে যায়। জাস্ট এটা দিয়েই বোঝানো হয়েছে। বোঝা গেছে কিভাবে ফিলিংস ওয়ার্ড গুলো ইউজ করবেন? ইন্টারেস্টিং, রিল্যাক্সিং, এক্সাইটিং, ইম্পর্টেন্ট, ইউজফুল, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, যখন মনে হবে যে আপনি কি জন্য পছন্দ করেন আপনার মনে নাই, বলে দিবেন বিকজ ইটস রিল্যাক্সিং, বলে দিবেন কি বিকজ ইটস এক্সাইটিং। বোঝা গেছে কখন ইউজ করবেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আর আনসার দেওয়ার সময় সবসময় ন্যাচারাল থাকবেন। জাস্ট বাংলায় ভাববেন যে ভাই কি আর কেন। আপনি কি পছন্দ করেন? মিউজিক, তাইলে কেন? কারণ এটা আমার ভাল লাগে, আমি পিসফুল লাগে। বলতে পারেন এটা এক্সাইটিং, কোনো সমস্যা নেই। বলতে পারেন এটা রিল্যাক্সিং, আমাকে রিল্যাক্স করে, না? পারলে কোন এক্সাম্পল দিবেন, না পারলে দরকার নাই। 2টা লাইন পার্ট ওয়ানের জন্য এনাফ, এনাফ, এনাফ। বোঝা গেছে? যদি আপনি 6.5 পাইতে চান, আর যদি বলেন যে না ভাই আমার তো লাগবে 7 স্পিকিং এ, তাইলে ভাই এক্সাম্পল মাস্ট দিতেই হবে, যাতে 3 লাইনের মিস না হয় একটাও লাইন। বুঝতে পারছেন যে কখন আপনি এক্সাম্পল মাস্ট দিতে হবে, আর কখন আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন, যদি আপনার টার্গেট হয় 6.5। বোঝা গেছে? আপনি কি ভাববেন, যে আপনি ভাববেন কি কি পছন্দ করেন। ধর আমরা বার্গার ভালো লাগে কেন? বিকজ বার্গারে চিজ থাকে। বিকজ, বিকজ দা আনসারটা বড় করে দিবেন যে কেন ভালো লাগে, এটা বাংলায় ভাববেন, ইংলিশে বলবেন। ওকে, তারপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বা স্পিকিং পারবো তো, মানে এটা তো ঝামেলা সবচেয়ে বেশি, সবাই এটা নিয়ে ভয় পায়। শুনেন, মুখস্থ করতে পারবেন তো নাকি? মুখস্থ তো করতে পারেন, হ্যাঁ শুধু ভাইয়া। বলার টাইমে ন্যাচারালি বলতে পারলে ইজি। এটা হচ্ছে আজকে আমাদের পুরা পার্ট ওয়ানের মেইন টিপস এন্ড ট্রিক্স। যারা আমরা 6.5 পেতে চাই, তাদের এত ব্রেন নেই। আমরা কি করব? মুখস্থ করব। আমি মুখস্থ করে আনসার দিছি, বলবেন যে ভাই কি কন, সবাই তো বলছে মুখস্থ করে আনসার দিলে ব্যান্ড দিব 4.0, তাইলে আমি কেমনে পাইলাম 6.5? আমি তো ভাই পার্ট ওয়ান পুরো মুখস্থ বলছি, 6.5 আমার কেমনে দিল? হ্যাঁ, ওইটাই শিখামু যে আপনি মুখস্থ বইলেও কেমনে 6.5 পাবেন। দিস ইজ টুডেস লেসন। এটাই আজকের লেসন, যে আপনি কিভাবে মুখস্থ কইরাও লিসেনিং এ 6.5 পাবেন। এটাই নিনজা টেকনিক। আমি এটাই অ্যাপ্লাই করছি, এটাই অ্যাপ্লাই করে 6.5 পাইছি। বুঝা গেছে? বুঝছেন? মুখস্থ তো করতে পারবেন, এর চিজই তো আর কিছু নাই। 100-200 মুখস্থ করতে হইব না, কয়টা করতে হইব ওইটাও দেখাই দিব। চিল, নিনজা স্টাইলে করতে আসছি, আমরা নিনজা স্টাইলে করব। প্যারা খাওয়া দরকার নাই। আইএলটিএস পার্ট ওয়ান থেকে পার্ট টু ইজি, এরকম ইজি ভাবে বানায় দিব। চিল, এইখানে এসে শুধু চিল করতে হইব। আচ্ছা, এতটুকু তো বুঝছেন।
জিনিসপাতি হালকা পাতলা? হ্যাঁ, আগে ডিরেক্ট আনসার ইয়েস অর নো, তারপর বিকজ দিয়ে আনসার বড় করবেন, এরপর যদি মন চায় এক্সাম্পল দিবেন, না চাইলে দেওয়া দরকার নাই। বুঝা গেছে?